পড়ছিলাম শিবপুরাণ জ্ঞান সংহিতা। এর আগের অধ্যায়ে আমরা নবম অধ্যায়ে পড়েছি জ্ঞান সংহিতার ব্রহ্মার বরে তারকাসুর অসম্ভব ক্ষমতাশালী হয়েছেন। দুটি বর তিনি চেয়ে নিয়েছিলেন, যে সমস্ত দেবদেবী তাদের চেয়ে তারকাসুর ব্রহ্মার বলে শক্তিশালী হয়ে উঠেছেন এবং শিববীর্যে জাত কোনো সন্তান ছাড়া কেউ তার মৃত্যুর কারণ হবে না। এমতো অবস্থায় দেবতারা হীনবীর্য হয়ে পড়েছেন। তারকাসুর সমস্ত কিছু অধিকার করে নিয়েছে, স্বর্গমর্ত পাতালের অধীশ্বর। এমতো অবস্থায় শুরু হচ্ছে, ঠিক এর পরের অংশ থেকে শুরু হচ্ছে জ্ঞান সংহিতা দশম অধ্যায়। শিবপুরাণের সেই অংশ আজকের পাঠে আমরা শুনে নেব। সুত বলিলেন, হে ঋষীশ্বরগণ, তখন সেই দেবগণ জগতের প্রভু ব্রহ্মাকে প্রাপ্ত হইয়া নমস্কার করিয়া তাহার অগ্রে নম্রভাবে অবস্থান করিতে লাগিলেন। পিতামহ ব্রহ্মা তাহাদিগকে বিষণ্ণ দেখিয়া বলিলেন, তোমরা কি নিমিত্ত এখানে আসিয়াছ এবং তোমাদের দুঃখই বা কি? যদি আমার সাধ্য হয় তাহা হইলে আমি তোমাদিগের দুঃখ মোচন করিব। হে মহর্ষিগণ, ব্রহ্মার এই কথা শুনিয়া সেই অনুচর সহিত দেবগণ বক্ষমান বাক্য বলিয়াছিলেন। দেবগণ বলিলেন, আমাদের যে দুঃখ তাহা আপনার অবিদিত কিছুই নাই। হে পরমেশ্বর, ওই দুঃখ তারকাসুর হইতে সম্ভূত হইয়াছে, আপনি উহার নাশ করুন। এই জন্য আমরা সকলে আগত হইয়াছি। এই কথা শুনিয়া ব্রহ্মা বলিলেন, সেই তারকাসুর যখন আমার নিকট হইতে বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে, তখন আমি তাহার নাশ করিতে পারি না। ব্রহ্মা বলিলেন, হে ঋষিগণ, তোমাদিগকে উপায় বলিতেছি, শ্রবণ করো। শিববীর্য হইতে উৎপন্ন পুত্র উহাকে বিনাশ করিবে। হে দেবগণ, সেই কার্য অতি দুর্লভ। এইরূপ নিরন্তর বিচার করো তো আমার একরূপ বুদ্ধি হইয়াছে, দেখো যদি করিতে পারো। মহাদেব এক্ষণে সর্বদা হিমালয়ের সুরম্য শিখর দেশে তপস্যা করিতেছেন এবং নারদের বচনে পিতার অনুমতিক্রমে উমা দেবী সুখহৃদয়ের সহিত সেই স্থানে তাহার পরিচর্যা করিতেছেন। অতএব সেই স্থানেই শিবের সহিত উমার সংযোগ হইতে পারে। যখন শিব সেই স্থানে উমাকে স্বীয় বীর্য বপন করিবেন, তখনই তোমাদের কার্য সিদ্ধ হইবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এইবার একটি আশ্চর্য ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা দেখেছিলাম নবম অধ্যায়ে জ্ঞান সংহিতার তারকাসুর বলেছিলেন যে আমার চেয়ে কেউ শক্তিমান হবে না, সকলেই আমার পরাজিত, তাই কেউ আমাকে নাশ করতে পারবে না, কেউ আমাকে বধ করতে পারবে না। একমাত্র শিববীর্য হইতে জাত পুত্রই, সন্তানই কেউ, তেমন যদি কেউ হয়, সে আমাকে নাশ করবে, সে আমার বধের কারণ হবে। এইটা তারকাসুর কেন চেয়েছিলেন? কারণ সুর বা অসুর সকলেই শিবকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, সেই যোগেশ্বরকে সর্ব কিছুর ঊর্ধ্বে রাখেন। তো তারকাসুর এটা ভেবেছিলেন হয়তো যে শিব কখনো তার যে ব্রহ্মচর্য বা তার কখনো ধ্যান থেকে, তপ থেকে তিনি নেমে এসে যে মিলন, শক্তির সঙ্গে যে মিলন, অর্থাৎ শক্তিকে ভোগ, এটা তিনি কখনো করবেন না। তাই শিবের কোনো পুত্র হওয়া সম্ভব নয়। ব্রহ্মা ঠিক এই জায়গাটি বললেন যে শিব এখন কৈলাসে আছেন, সেখানে উমা দুজন সখীদের নিয়ে শিবের পরিচর্যা করছেন। অর্থাৎ এখানে শিব কিন্তু যোগেশ্বর,
তিনি সাধনের এমন একটি পর্যায়ে আছেন, সেখানে সদ্য যৌবনের প্রান্তে বা নবীন উমার প্রসঙ্গ এই প্রথম শিবপুরাণে এলো। এটা মাথায় রাখতে হবে, উমার প্রসঙ্গ প্রথম শিবপুরাণে এলো এবং সেখানে শিবপুরাণের 10ম অধ্যায়। এর আগে মহাদেবের সাথে যে শক্তির কথা এসেছে তিনি মহাকালী, কিন্তু উমা এই প্রথম, যে একেবারে নবীন এবং কৈলাসে শিব তপস্যারত, সেই তপস্যারত শিবের সেবা করছেন উমা কৈলাসে 2 সখীর সঙ্গে। ব্রহ্মার মনে এই রকম একটি ধারণা এলো, যদি উমাকে, সেই অপূর্ব সুন্দরী, সেই নবীন উমাকে কেন্দ্র করে শিবের ধ্যান ভাঙানো যায় এবং শিবের উমার প্রতি যদি প্রেম, শিবের মনে প্রেম জাগানো যায়, আকর্ষণ বোধ জাগানো যায়, আর উমা তো প্রস্তুত শিবকে পাবার জন্যে। উমা প্রবল প্রেমে, ভক্তিতে, এখানে প্রবল ভক্তিতে, নিবেদনে এবং বিস্ময়ে তিনি সেই পরম পুরুষের সেবা করছেন। তো যদি কোনোভাবে শিবের মনে উমার প্রতি প্রেম জাগানো যায়, তাহলেই একমাত্র ওই যোগেশ্বর তার যোগ থেকে নেমে উমার প্রতি প্রেমাসক্ত হবেন এবং উমার গর্ভে তার শক্তি দান করবেন, বীর্য দান করবেন। সেখান থেকে সেই যে সন্তান উৎপন্ন হবে, সেখান থেকে তারকাসুর বধের উপায় হতে পারে। এই পুরাণ কাহিনীটি কিন্তু 10ম অধ্যায়ে রয়েছে জ্ঞান সংহিতার। শুনেনি তার পরের অংশ। যেমন জলরূপী মহাদেব ভিন্ন, আমার বীর্য ধারণ করিতে অন্য কেহই সমর্থ হয় না, তদ্রূপ শিব বীর্য ধারণ করিতে সেই দেবী শ্রেষ্ঠা শিবা ভিন্ন, অন্য কোনো নারী সমর্থ নহেন। ব্রহ্মা বলছেন, এই জল ছাড়া কেউ যেমন আমার বীর্য ধারণ করতে পারবে না। সৃষ্টির সময়ের কথা আমরা দেখেছি যে ব্রহ্মা স্বীয় বীর্য জলে প্রদান করছেন, সেখান থেকে জগৎ সংসার তৈরি হচ্ছে। ঠিক তেমনই এই ব্রহ্মাণ্ডে শিবের যে বীর্য, অর্থাৎ শিবের যে শক্তি, অর্থাৎ শিবের যে প্রেম, অর্থাৎ সেই যোগীশ্বরের যে শক্তির ডাইমেনশন, প্রবল শক্তি, সেই শক্তিকে প্রেমে আকর্ষণ করতে পারে একমাত্র যিনি নারী শ্রেষ্ঠা, তিনি কে? তিনি শিবা। এখানে শিবা উমা একই অর্থে ব্যবহৃত হচ্ছে। সেই উমা ছাড়া আর কেউই সেই শিবকে, সেই যোগীশ্বর শিবকে প্রেমে জাগিয়ে তুলতে পারবে না। অতএব তোমরা সেই উপায় সংগঠন করো, তাহা হইলে সিদ্ধি লাভ হইবে। তার মানে সাধনে এমন একটি পর্যায় আছে যেখানে সাধক যোগীশ্বর রূপে রয়েছেন। এখানে মহাদেব স্বয়ং যোগীশ্বর রূপে কৈলাসে বিরাজ করছেন। সেইখান থেকেও জগতের প্রয়োজনে, সাধনের প্রয়োজনে শক্তি, যদি তারকাসুর এমন কোনো শক্তির ডাইমেনশন হয় যে শক্তি পঞ্চভূতের সাধনে তৈরি হয়েছে, পঞ্চতত্ত্বের সাধনে তৈরি হয়েছে, আমরা দেখেছিলাম জল, মাটি, আকাশ, তারপরে অগ্নি, বায়ু, সেখানে তাদেরকে বশীভূত করে কি প্রবল আকাঙ্ক্ষিত একটা সাধন তারকাসুর করছেন এবং সেখান থেকে শক্তিপ্রাপ্ত হয়ে ব্রহ্মার বর পেয়েছেন। তাহলে সেই শক্তিকে নাশ করার জন্য স্বয়ং যোগীশ্বরকে প্রেমে উমাকে ভোগ করতে হবে, অর্থাৎ উমার প্রতি প্রেমাসক্ত হতে হবে, তবে যে শক্তি জাগরণ ঘটবে। এখানে সেই শক্তিকে শিবের সন্তান হিসেবে ধরা হচ্ছে। সেই শক্তি তারকাসুর বধ করতে পারবে। প্রতিটি অংশই কিন্তু অতি সূক্ষ্ম সাধনের, সাধকের শরীরেই তৈরি হওয়া এবং সাধকের চারপাশে তৈরি হওয়া শক্তির সৃষ্টি এবং বিলয়ের কাহিনী। এবং সেই
যে শক্তিকে, যে স্থূলতর শক্তিকে ব্রহ্মা বা বিষ্ণুও নাশ করতে পারে না, সেখানে শিবের ভেতরের যে প্রেম, সেই প্রেম থেকে অটোমেটিক্যালি সেই শক্তি নাশ হয়ে যেতে পারে। সাধনকে বোঝার চেষ্টা করতে হবে, নিজের অন্তর্গত শরীরকে বোঝার চেষ্টা করতে হবে, এবং অতি উচ্চস্তরীয় কোনো সাধকের যদি আবারও প্রেমে জাগরণ ঘটে তার শরীর এবং মনের, সেই শক্তির বিকাশের নিশ্চয়ই কোনো গূঢ় তত্ত্ব বা তাৎপর্য রয়েছে। সে কথা কিন্তু শিবপুরাণের 10ম অধ্যায়ে তারকাসুর বধের যে প্রস্তুতি সেখানে বলা হচ্ছে। তারপরে কি আছে পাঠ সেরে নি। সেই সকল দেবগণ ব্রহ্মার এইরূপ বাক্য শ্রবণ করিয়া তাহাকে নমস্কার করিয়া পরস্পর বিবেচনা করিয়া ইন্দ্রকে নিবেদন করিলেন। ইন্দ্রকে গিয়ে দেবতারা কি বলছে? হে মহাবন, ব্রহ্মা যে উপায় বলিয়া দিয়াছেন আপনি অবশ্য তাহার অনুষ্ঠান করিবেন, এবং যে উপায়ে শিবের কাম প্রবৃত্তি হইতে পারে তাহা আপনার কর্তব্য। সেই সকল মুনিগণ এবং দেবগণ ইন্দ্রদেবকে যথারীতি ব্রহ্মার বাক্য সকল নিবেদন করিয়া দৃষ্টান্তকরণে স্বস্থানে গমন করিলেন। তাহলে ব্রহ্মা উপায় বলল, ঋষি এবং দেবগণরা ইন্দ্রের কাছে গিয়ে ইন্দ্রকে বলল, এটা আপনাকে ব্যবস্থা করতে হবে, যে করে হোক। তাহারা গমন করিলে ইন্দ্র কন্দর্পকে স্মরণ করিলেন। স্মরণ মাত্রই সেই প্রভাবশালী কন্দর্প রতির সহিত সেই স্থানে সমাগত হইয়া প্রণামপূর্বক তাহার সম্মুখে কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান হইয়া বলিতে লাগিলেন, আপনার কি আবশ্যক হইয়াছে? আমাকে কি কারণে স্মরণ করিয়াছেন? হে দেবেশ, আমাকে যথার্থ আজ্ঞা করুন, আমি উহা সম্পাদন করিতেই আগত হইয়াছি। ইন্দ্র কন্দর্প ইন্দ্রকে এই কথা বলিয়া রতির সহিত নীরবে অবস্থান করিতে লাগিলেন। খুব গভীরভাবে যদি দেখা যায় তাহলে শরীরের মধ্যে কে আছে? আমরা বলি পঞ্চেন্দ্রিয়, তাহলে যিনি যোগীশ্বর তিনি তো ইন্দ্রিয়কে নাশ করে সেই পূর্ণ যোগে অবস্থান করছেন। সেই যোগীশ্বরের সেবা করছেন মুগ্ধা, নিবেদিতা, নবীন, অর্থাৎ যার এখনো যৌবনে পদার্পণ হয়নি, কিশোরী, সেই উমা, শিবা, নারী শ্রেষ্ঠা, এই রূপে তাকে ধরা হচ্ছে। তো ইন্দ্র ডেকে নিচ্ছে কাকে? কন্দর্পকে। কন্দর্প কিভাবে আছে? রতির সঙ্গে আছে। ভেতরের অন্তর্গত তত্ত্বকে কি পাওয়া যাচ্ছে? যেই ওই রকম একটি কার্যের প্রয়োজন হচ্ছে, তখন শরীরের আমাদের যে পঞ্চেন্দ্রিয় তার মধ্যে ইন্দ্রিয় প্রধান, যিনি মহেন্দ্রিয়, যিনি শাসন করছেন আমাদের শরীরের সর্ব ইন্দ্রিয়কে, সেই ইন্দ্র একটুখানি নিজেদের শরীরের সঙ্গে যোগ করে যদি এই কাহিনী পড়া যায়, তাহলে সেই ইন্দ্রিয় ডেকে নিলেন কন্দর্পকে। কন্দর্প কার সাথে রয়েছে? রতির সঙ্গে। রতি ভাব আমাদের ভেতরে। তাহলে এই রতি আর কন্দর্প মিলে কাম জাগাবে। কি আশ্চর্য! এইভাবে পড়লে পুরাণের আরও একটি যে কাহিনী, অনন্ত বিস্তৃত কাহিনী, সেই কাহিনীর সঙ্গে সঙ্গে আমাদের অন্তর্গত শরীরের আরেকটি যৌগিক সংগঠন সেটা কিন্তু উঠে আসবে। তাই কি কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান হইয়া বলিলেন, আপনার কি আবশ্যক হইয়াছে? আমাকে কি কারণে স্মরণ করিয়াছেন? হে দেবেশ, আমাকে যথার্থ আজ্ঞা করুন, আমি উহা সম্পাদন করিতেই আগত হইয়াছি। কন্দর্প ইন্দ্রকে এই কথা বলিয়া রতির সহিত নীরবে অবস্থান করিতে লাগিলেন। ইন্দ্র মহাত্মা কন্দর্পের সেই বাক্য শ্রবণ করিয়া, তুমি ঠিক ঠিক অনুমান করিয়াছ, এইরূপে প্রশংসা করত তাহাকে বলিলেন, হে মকরধ্বজ, তুমি উত্তম বিবেচনা করিয়াছ।
তোমার যেরূপ কার্য উপস্থিত হোক না, তুমি যে তাহা করিতে উপযুক্ত হইয়াছ, তজ্জন্যে তোমাকে ধন্যবাদ। হে অনঘ, সম্প্রতি তোমার যে কার্য উপস্থিত, তাহা আমি বলিতেছি, শ্রবণ করো। আমার যে কার্য, তাহা তোমারই কার্য। ইন্দ্র বলছেন যে আমার যে কার্য তা তোমারই কার্য। ইন্দ্রের কাজই তো পঞ্চেন্দ্রিয়কে জাগানো। সেই পঞ্চেন্দ্রিয়ের মধ্যে অন্যতম তো কাম। ষড়রিপু, আমরা রিপু হিসেবে বলি না, পঞ্চেন্দ্রিয়, এবং সেখান থেকে রিপু জাগ্রত হয়। শরীরের প্রবলতম একটি রিপু হচ্ছে কাম। তো সেই কামকে জাগাতে হবে শিবের দেহে, যোগীশ্বরের দেহে। সম্প্রতি তোমার যে কার্য, তাহা আমি বলিতেছি, শ্রবণ করো। আমার অনেক মিত্র আছে বটে, কিন্তু তোমার তুল্য কেহ নাহি। আমার জয়ের নিমিত্ত পরমেশ্বর পূর্বকালে বজ্র নামে একটি অস্ত্র নির্মাণ করিয়াছেন, আর একটি অস্ত্র তোমাকে নির্মাণ করিয়াছেন। তাহলে পরমেশ্বর আমাকে এবং তোমাকে একসাথে নির্মাণ করেছেন। বজ্র হিংসাত্মক, আর তুমি অতি সুখকর। বজ্র হিংসাত্মক অর্থাৎ আমার ইন্দ্রের অস্ত্র বজ্র, তাই বজ্র আমার অস্ত্র হিংসাত্মক, আমি নাশ করি। আর তুমি সুখকর যে পেয়েছিলে যে অস্ত্র। হে সত্যম, ওই দুইয়ের মধ্যে সকল বিষয়ে তুমি শ্রেষ্ঠ। বজ্র কখনো কখনো নিষ্ফল হয়, কিন্তু তুমি কখনো নিষ্ফল হও না। অর্থাৎ কি বলছেন ইন্দ্র, যে আমি তো আর মহাদেবকে বজ্র নিক্ষেপ করে জাগাতে পারি না, কিন্তু তোমার সুখবান সেই সুখ অস্ত্র, সুখ অস্ত্র, সেই অস্ত্রকে তুমি নিক্ষেপ করে তুমি সফল হতে পারো এখানে। যেহেতু তুমি প্রজাহিতকার, অতএব তোমা অপেক্ষা আর কে প্রিয় আছে? এই নিমিত্ত তুমি মিত্রপ্রবর, এবং তুমি এই কার্য করিতে উপযুক্ত পাত্র। আমার অনেক দিন অবধি একটি অসাধ্য দুঃখ উৎপন্ন হইয়াছে। তোমা ভিন্ন আর কেহই ওই দুঃখ দূর করিতে সমর্থ নয়। দেখো, দুর্ভিক্ষ সময়ই মনুষ্যগণ দাতার পরীক্ষা করিতে পারে। এইরূপ যুদ্ধে বীরের পরীক্ষা, আপৎকালে মিত্রের পরীক্ষা, অশক্তিকালে স্ত্রীদিগের এবং বিপত্তিকালে শুকুলের পরীক্ষা হয়। যেমন পরোক্ষ স্নেহের পরীক্ষা এবং সংকট সময়ে সত্যের পরীক্ষা হয়। হে মিত্রবর্গ, সেইরূপ আজ তোমারও পরীক্ষা হইবে। কেবল ইহা আমার একার কার্য নহে, ইহা নিখিল দেবগণের সুখাবহ কার্য। আমরা সমুদয় দেবগণ যাচনা করিয়াছি, তুমি এই শুভ কার্য অবশ্য করিবে। অর্থাৎ কি এইটা বলা হলো, আমরা তো সাধককে বুঝতে পারি না, সাধকের কার্যকে বুঝতে পারি না। সাধকের দেহ সাধন এবং তার উচ্চাবস্থা বা নিচে আসা, তার শক্তিকে রমণ করা বা শক্তিকে জাগরণ করা, এই কথাগুলো আমরা কিন্তু কোনোভাবেই সাধারণরা বুঝতে পারবো না। তাই বলা হয় যে শাস্ত্র অল্পমতি, বেদ অল্পমতি পাঠক, শ্রোতা বা পাঠক তার জন্য নয়। এমনকি পুরাণও বুঝতে গেলে সেই বেদ থেকে, শাস্ত্র থেকে পুরাণ সৃষ্টি তুলনায় একটু সহজ করে বলা কাহিনী দিয়ে, আবার সেই পুরাণ সৃষ্টিও সাধন ছাড়া বোঝা সম্ভব নয়। তাই এখানে ইন্দ্র বলছেন যে এই যে কার্যটা আমরা করতে যাচ্ছি বা তোমাকে বলা হচ্ছে, তা কিন্তু জগতের কারণে বলা হচ্ছে। দেবতারা, ঋষিরা তাদের উদ্ধার করার জন্য মহাদেবকে, সেই যোগীশ্বরকে কিন্তু সাধন থেকে উত্থিত করে, যোগ থেকে উত্থিত করে শক্তির সঙ্গে তার প্রেমাশক্তি দিতে হবে। অর্থাৎ উমার সঙ্গে তার মিলন ঘটাতে হবে মহেশ্বরের, না হলে সব ধ্বংস হয়ে যাবে। তাই যোগের ভেতরে আরও অন্তর্গত যোগ আছে, সেই যোগটি তোমাকে করতে হবে, মহাদেবকে ধ্যান থেকে উত্থিত করতে হবে। মকরধ্বজ ইন্দ্রের এইরূপ বাক্য শ্রবণ করিয়া স্মিত মুখে গদগদ স্বরে প্রেমপূর্ণ বাক্য বলিলেন। কাম বলিলেন, হে দেব, আপনি কি নিমিত্ত এত বলিতেছেন? অর্থাৎ মকরধ্বজকে
কামরূপেও ডাকা হচ্ছে। মকরধ্বজই কাম। তিনি ইন্দ্রকে বলছেন, আপনি কেন আমাকে এত প্রশংসা করছেন, বলুন কি করতে হবে। এই সংসারে আমাদের দুজনের মধ্যে কিছুই ভেদ নাই। লোকে উপকারের নিমিত্ত প্রার্থিত ব্যক্তি যদি কেবল কতকগুলো বাক্য বলে, তাহা হইলে কৃত্রিম বলিয়া জ্ঞাত হয়। যে মুখে বাগাড়ম্বর করে তাহা দ্বারা কি কার্য হইতে পারে? তথাপি হে মহারাজ, আমি কিঞ্চিত বলিতেছি, শ্রবণ করুন। যদি আপনার কোনো শত্রু মুক্তিমার্গ প্রাপ্ত হইতে ইচ্ছা করিয়া থাকে, তাহা হইলে আমি তাহাকে সেই পথ হইতে পাতিত করিব। হে দেবসত্তম, যদি দেব দানব অথবা কোনো ঋষি আপনার পদ লাভ করিবার জন্য দারুণ তপশ্চরণে নিযুক্ত হইয়া থাকে, তাহা হইলে আমি ক্ষণকালের মধ্যেই স্ত্রীর কটাক্ষ দ্বারা তাহার সেই তপস্যার ভঙ্গ করিব। অর্থাৎ যে কেউ দেব দানব ঋষি মুনি প্রবল তপস্যা করছে এবং করে আপনার যে পদ অর্থাৎ ইন্দ্রত্ব সে দাবি করছে, তাহলে আপনি শুধু আমাকে অনুমতি দিন, আমি সঙ্গে সঙ্গে তার মনে কাম তৈরি করে দেব, দিয়ে তার তপ ভেঙে দেব। কি আশ্চর্য কাহিনী! আমরা পুরাণে এর আগে পড়েছি না, প্রবল তপস্যা করছে, সেই তপশ্চর্যের মধ্যে কামের জাগরণ করাচ্ছেন, অর্থাৎ অপশরীরে আসছে, সেই কাহিনী এখানে বলা। এবং তার কারণ কিন্তু সেই কাম, মকরধ্বজ কামদেব। মনুষ্যের নিপাতনে তো আমার কিঞ্চিত মাত্র চিন্তা হয় না। আপনার বজ্র বা অন্যান্য নানাবিধ অস্ত্র দূরে থাকুক, হে প্রভু, আমি মিত্র থাকিতে ওই সকল অস্ত্রের প্রয়োজন কি? আমি আর কাহাকেও গণনা করি না, স্বয়ং মহাদেবেরও ধৈর্যচ্যুতি করিতে পারি। এই যে কাম। ইন্দ্রিয়ের যে সমস্যা, ইন্দ্রিয় কথা বলতে বলতে, অর্থাৎ ইন্দ্রিয় শক্ত মানুষজন কথা বলতে বলতে, কাজ করতে করতে সে কিন্তু তার ক্ষমতা জানাতে জানাতে সে অহংকার প্রকাশ করে ফেলে। এই যে মুখ থেকে বের করে ফেলল না যে মানুষ তো কোন ছাড়, আমি স্বয়ং মহাদেবের শরীরেও কিন্তু কামের প্রকাশ ঘটাতে পারি। তাহলে প্রবল যোগীশ্বর সেই মহাদেব, তার শরীরেও কামের প্রকাশ আমি করতে পারি, সে ক্ষমতা আমায় পরমেশ্বর দিয়েছেন। যেই এই কথা ইন্দ্র শুনল, সেই সময় ইন্দ্র কিন্তু যেই মুখ থেকে বের করল তখনই বলল। ইন্দ্র মদনের এই বাক্য শ্রবণ করিয়া অত্যন্ত হর্ষপ্রাপ্ত হইলেন এবং রতির কর্ণসুখকর বাক্যের রচনা করিয়া কন্দর্পকে বলিলেন, আমাদের মনের উদ্দিষ্ট কার্য তুমি ব্যক্ত করিলে, অতএব হে কাম, তোমাকে যে জন্য স্মরণ করিয়াছি তাহা শ্রবণ করো। তারক নামের মহাদৈত্য ব্রহ্মার নিকট হইতে উত্তম বর প্রাপ্ত হইয়া লোককে ব্যথিত করিতেছে এবং তাহার দ্বারা অনেক প্রকারে ধর্ম সকল নষ্ট হইতেছে। হে প্রভাবশালীন কন্দর্প, সমুদয় দেবগণ ও অমল স্বভাব ঋষিগণ তাহা হইতে অতিশয় দুঃখ পাইতেছেন এবং তাহার নিকট দেবগণের অস্ত্র সকল নিষ্ফল হইয়াছে। তাহার কখনই সাধারণ উপায়ে মৃত্যু হইবে না, কারণ মহাদেবের বীর্য হইতেই সেই দুরাত্মার মরণ নির্ধারিত হইয়াছে। এই দেবগণের পরম সুখকর কার্য তোমা কর্তৃকই সাধিত হইবে এবং এই সংসারে উহা আমারও হিতকর। অতএব তুমি উহা সম্পাদন করো। মহাদেব এক্ষণে হিমালয়ে পরম তপস্যার অনুষ্ঠান করিতেছেন এবং তাহার নিকটে পিতার আজ্ঞায় পার্বতী সখী সমবিবাহারে সেবার নিমিত্ত অবস্থান করিতেছে। হে মহারাজ কন্দর্প, আমি এই কথা শুনিয়াছি। অতএব সেই পার্বতীর উপর পরমাত্মা মহাদেবের কাম প্রবৃত্তি যাহাতে উৎপন্ন হয়, হে কাম, তুমি নিশ্চয় সেইরূপ কার্য করিবে। এই কার্য নিষ্পাদন করিতে পারিলে তুমিও যশস্বী হইবে এবং আমাদেরও দুঃখ দূর হইবে। তাহলে কি উমা, যাকে শিবা বলা হয়েছিল, সেই উমা তাকে এখন আবার পার্বতী বলা হলো। তার কারণ কি না, পার্বতী পর্বতের কন্যা। তাহলে পিতার অনুমতিতে উমা সেখানে গিয়েছে। উমা সেই মহাদেবের নিকটে আছে এবং তার সেবা করছে নিবেদিতভাবে, অতি ভক্তিতে, অতি প্রেমে তার সেবা করছে।
প্রবল নিবেদন, শ্রদ্ধা আছে, ভক্তি আছে। তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি মহাদেবের শরীরে সেই কামকে জাগরিত করো। না হলে তারকাসুর যে তৈরি হয়েছে ব্রহ্মার বরে, সমস্ত জগতের সর্বশক্তি নষ্ট করে দিয়ে সে কিন্তু ধ্বংস করে ফেলছে, অন্যদের দুঃখ তৈরি করছে, দেবতাদের বীর্য হরণ করছে। অর্থাৎ দেবতা মানে কি? আর একটু পিউরিফাইড শক্তি। সেই শক্তিরা সেই তারকাসুরের নির্মাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ঋষিগণ তাদের সাধন থেকে বিচ্যুত হচ্ছে তারকাসুরের কারণে। ফলে মহাদেবের শরীরে তুমি কাম তৈরি করো। তোমার প্রতাপে যে লোকের স্বাস্থ্য হইবে তাহাতে কোনো সন্দেহ নাই। ইন্দ্র কর্তৃক এইরূপ উক্ত হইয়া মদনের মুখপঙ্কজ প্রফুল্ল হইল এবং সেই প্রভু ইন্দ্রকে হিতযুক্ত বাক্য বলিলেন। আমি নিশ্চয়ই সেই দেবদেব মহাদেবের হৃদয়ে প্রেমে আর্দ্র করিব। রাজি হয়ে গেল কন্দর্প। মদন ইন্দ্রকে এই কথা বলিয়া ওং বলিয়া অবনত মস্তকে ইন্দ্রের বাক্য গ্রহণ করিয়া যে স্থানে মহাদেব স্বয়ং সেই পরম তপস্যার অনুষ্ঠান করিতেছিলেন, সেই স্থানে রতি এবং বসন্তের সহিত উপস্থিত হইল। তাহলে কি রতি থাকলে হবে না? কন্দর্পের অধীনে কে রয়েছে? রতি। শুধু রতি থাকলে হবে না, এবারে সেই রতি জাগরিত করতে হবে যেখানে বসন্ত আছে, অর্থাৎ পরিবেশ যখন সুমধুর। তাহলে রতি এবং বসন্তকে নিয়ে মহাদেবের কাছে উপস্থিত হলেন। যে মহাদেব কিন্তু রয়েছেন প্রবল ধ্যানস্থ, খুব উচ্চতম একটা ধ্যানের পর্যায়ে যোগে রয়েছেন। বসন্ত সেই স্থানে প্রথমে আপনার ধর্ম প্রকাশ করিল। বসন্তের ধর্ম সেই সকল বনে প্রকাশিত হইল। বন সকল প্রফুল্ল হইল এবং সেই বনে পলাশ সহকার অশোক ও বকুল বৃক্ষসমূহে পুষ্পোদ্গম হইল এবং তাহাতে ভ্রমরকণ ঝঙ্কার করিতে লাগিল। অর্থাৎ বর্ণ এবং সুগন্ধ, পলাশ বর্ণোজ্জ্বল আর বকুল সুগন্ধ তালে এই দুইয়ে মিলিত হল, পরিবেশ পূর্ণ হয়ে গেল। হে মহামনে, সেই বনে তিল ফুল সকল প্রফুল্ল হইল। কোন কোন বৃক্ষে কোকিলগণ কুহুরব করিতে লাগিল এবং কোন কোন বৃক্ষে ভ্রমরগণ নানাবিধ শব্দ করিতে লাগিল। সেই সময় চন্দ্রের কিরণ অতিশয় নির্মল হইল এবং দূতের ন্যায় মানি জনকে কন্দর্পের আজ্ঞাধীন করিয়া প্রিয়ার নিকট পাঠাইতে লাগিল। বিরোহীগণের সুখসেব্য বায়ু মৃদু মৃদু বহিতে লাগিল এবং উহা সেই বনবাসী মুনিদিগের পক্ষে অতিশয় দুঃসহ হইয়া উঠিল। অধিক কি সেই কালে অচেতন সচেতন সকলেরই কাম প্রবৃত্তি উদ্দীপিত হইল। সেই দেবশ্রেষ্ঠ দুঃখহর মহাদেব বসন্তের আকালিকী প্রবৃত্তি দেখিয়া বিস্ময়াবিষ্ট চিত্তে দৃঢ়তার সহিত সেই পরম দুষ্কর তপস্যার অনুষ্ঠান করিতে লাগিলেন। মহাদেব হঠাৎ করে দেখলেন চারিদিকে এত বসন্ত। তিনি সেসব দেখে আবার গভীর ধ্যানে দুশ্চর তপস্যায় কিন্তু ঢুকছেন, আরো গভীরতম ধ্যানে। বসন্ত সেই বন অধিকার করিলে কন্দর্প রতির সহিত মিলিত হইয়া এবং চতুষ্পাণ আকর্ষণ করিয়া সেই দেবদেবের বাম পার্শ্বে অবস্থান করিতে লাগিলেন। দেবদেবের বাম পার্শ্বে অবস্থান করিলেন। আমরা দেখেছি উমা মহেশ্বরের ছবিতে বা অর্ধনারীশ্বর ছবিতে মহাদেবের বাম দিকে কিন্তু দেবী বা শক্তির অবস্থান, এবং যেখানে বাম মানে যৌগিক ভাষায় যেখানে চন্দ্র নাড়ি অবস্থিত, আর ডান দিকে পিঙ্গলা, মধ্যে সুষুম্না। আমি শুধু এটা মানে এটাই এমনটা বলছি না, কিন্তু আমি শুধু পুরাণের ভিতরের যে সাধন সংযোগগুলো রয়েছে সেইগুলোকে আবছা একটু আমার মনে যেগুলো উঠছে সেইগুলোকে সামান্য সংযুক্ত করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে অতি সাধারণ মানুষ, এখন সাধন তো খুবই কঠিন, সাধককে বোঝা
সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, সাধকের ক্রিয়াকাণ্ডও বোঝা সম্ভব নয়, কারণ সবটাই আরও উচ্চস্তরীয় নির্দেশ থেকে এবং ঘটনা থেকে সংগঠিত হয়। তো বাম দিকে দেবদেবের বাম দিকে অবস্থান করিতে লাগিল। এ সংসারে এমন কে আছে যে রতির সহিত কন্দর্পকে অবলোকন করিয়া বিমোহিত হয় না? তাহলে মহাদেব যে ধ্যানস্থ অবস্থায় রয়েছেন সেখানে কাম বা রতি প্রবেশ করতে পারে। অর্থাৎ যে অবস্থানে মহাদেবের মতো একজন দুশ্চর তপস্যারত ঋষি রয়েছেন, ওই অবস্থানে সেখানেও কিন্তু কাম প্রবেশ করতে পারে। কামের অতটা পর্যন্ত যাতায়াত আছে। সেই সময়ে দেবী পার্বতী পুষ্পাভরণে ভূষিত হইয়া যেখানে স্বয়ং মহেশ্বর বিরাজ করিতেছিলেন সেই স্থানে সখীদ্বয়ের সহিত নানাবিধ পুষ্প লইয়া শিব পূজার্থ গমন করিয়াছেন। আর দেবী পার্বতী সেই সময়ে ফুলের মালা ভূষিত হয়ে শিব পূজার জন্য যাচ্ছে। অর্থাৎ ফুলের মালা কেন? দেবীর হৃদয়েও কিন্তু বসন্তের ছোঁয়াচটা লেগেছে, এবং যাকে তিনি পূজা করতে যাচ্ছেন তার প্রতি তার কিন্তু ভক্তি নিবেদনের সঙ্গে সঙ্গে প্রেমের ভাবটি রয়েছে। সেই সদ্য যৌবনা পার্বতী। পৃথিবীতে যত প্রকার উত্তম উত্তম সৌন্দর্য আছে তৎসমুদয় মিলিত হইয়া নিশ্চয় পার্বতীতে অবস্থান করিতেছিল। আবার সেই সৌন্দর্যের উপর ঋতুকালীন পুষ্প সমুদয়ে বিভূষিত হওয়ায় তাহার যে সৌন্দর্য বৃদ্ধি হইয়াছিল তাহা শত বৎসরেও বর্ণনীয় নহে। মাথায় রাখতে হবে, এগুলো সবটাই কিন্তু শারীরিক সৌন্দর্য নয়। এ সমস্তই যোগী বা সেই শক্তির অন্তর্গত সৌন্দর্য। এটা বাইরে থেকে ঠিক বোঝা যাবে না। সাধন যে সৌন্দর্যের বিকাশ দেয় একজন যোগের মধ্যে যিনি আছেন, এবং শক্তি তার মধ্যেও আজন্ম বাহিত যে সৌন্দর্য, তা একমাত্র একে অপরই বুঝতে পারে। যখন সেই পর্বতাত্মজা দেবী শিবের সমীপে উপস্থিত হইলেন তখনই কন্দর্প শূলপানের কাম প্রবৃত্তি জন্মাইবার নিমিত্ত ধনুক আকর্ষণ করিয়াছিলেন। তখন তাহার ধনুক প্রথমে হস্ত হইতে পার্শ্বে খসিয়া পড়িল। এই অবসরে সেই উৎপলাক্ষী পার্বতী সেই স্থানে গমন করিয়া স্বয়ং মহাদেবকে দর্শন করিলেন। উৎপলাক্ষী পার্বতী, উৎপল মানে পর্ব, সেই পদ্মের পাপড়ির মতো টানা চোখ যার, তাই উৎপলাক্ষী। পার্বতী এই সময়ে মহাদেবকে দর্শন করলেন। মহাদেব তো তখন ধ্যানস্থ, পার্বতী সেই ধ্যানস্থ মহাদেবকে দর্শন করলেন। পার্বতী প্রণামপূর্বক পূজা করিয়া তাহার অগ্রে দাঁড়াইলে প্রভু মহাদেব সেই সুন্দর অবয়ব উদ্ভাসিনী দর্শন করিলেন। সেই রবীন্দ্রনাথের গানের যে পর্যায়ে পূজা ও প্রার্থনা, অর্থাৎ ভক্তি না হলে তো প্রার্থনা হতে পারে না, সেই মহেশ্বরকে প্রার্থনা করছেন। এই ভক্তি ভাব এলে, নিবেদন এলে তবে প্রেম। প্রেম সাধারণ মানুষের মধ্যে নেই, অহংয়ের মধ্যে প্রেম নেই, স্পর্ধার মধ্যে প্রেম নেই। অর্থাৎ শক্তি সেই প্রবল মহাদেবকে পূজা করবে, সেই পূজা কিন্তু প্রেমে, নিবেদনে। তাই প্রেম এবং পূজা এক হয়ে যাচ্ছে এখানে। তো সেই নিবেদিতা, ভক্তি নিবেদিতা, অপূর্ব সুন্দরী, চারিদিকে বসন্ত, সেই রকম একটা অবস্থানে যখন দেবী উমা বা পার্বতী তিনি মহাদেবকে পূজা করতে যাচ্ছেন, সেই মুহূর্তে মহাদেব তার চোখ খুললেন এবং তাকে দেখলেন, সেই পার্বতীকে দেখলেন। তখন শিব তাহার অবয়বের বর্ণনা আরম্ভ করিলেন, যথা একই মুখ না শশাঙ্ক, একই নেত্র না উৎপল, ইহার ভ্রুকুটি নিশ্চয়ই কন্দর্পের ধনুকদয়, ইহার অধর
পক্ষ বিম্বতুল্য এবং নাসিকা শুক্ল পক্ষীর চঞ্চুর মতো। ইহার আলাপ কি কোকিলের স্বর, এবং মধ্য কি সাক্ষাৎ দেবী? ইহার গতি বা রূপের বিষয়ে কিরূপে কেমন করিয়া বর্ণনা করিব? ইহার পুষ্প এবং বস্ত্রের বিষয়ই বা বারংবার কি বর্ণন করিব? এই সংসারে যত প্রকার লালিত্য তৎসমুদয় যেন একত্র করিয়া ইহার শরীর নির্মিত হইয়াছে। এইরূপ বর্ণনা করিয়া তিনি তপস্যা হইতে বিরত হইলেন। অর্থাৎ মহাদেব মুগ্ধ হলেন সেই পার্বতীর প্রতি, সেই উমার প্রতি, এবং তিনি তাঁর সেই তপলোক থেকে, তপশ্চর্যা থেকে বিরত হলেন, থামলেন। তারপর তিনি যেমন পার্বতীর বস্ত্রাঞ্চল ধরিবার নিমিত্ত হস্ত বাড়াইলেন, অমনি পার্বতী একটু দূরে সরিয়া গেলেন। সেই সুন্দরী পার্বতী স্ত্রী স্বভাব প্রযুক্ত স্বয়ং লজ্জিতা হইলেন এবং অঙ্গ দ্বারা হাবভাব প্রকাশ করত মহাদেবের দিকে বারবার দেখিতে লাগিলেন। এই প্রথম পার্বতীর ভেতরে স্ত্রীভাব প্রকটিত হচ্ছে, এবং একটু তিনি সরে গিয়ে লজ্জিত মুখে বারবার মহাদেবকে দর্শন করছেন। অর্থাৎ তার মনেও কিন্তু মহাদেবের প্রতি ধীরে ধীরে প্রেম তৈরি হচ্ছে। তখন শম্ভু পার্বতীকে আপনার অভিলাষ অনুরূপিণী দেখিয়া মোহপ্রাপ্ত হইলেন এবং ইহার আলিঙ্গন সুখ অনুভব করিব কি, এইরূপ চিন্তা করিতে লাগিলেন। যখন পার্বতীর এই সম্মতি রয়েছে এবং পার্বতীর হৃদয়ে মহাদেবের প্রতি এই আকর্ষণ রয়েছে, তখনই মহাদেবের ভিতরে এই আকাঙ্ক্ষার জাগরণ ঘটছে যে আমি একে আলিঙ্গনবদ্ধ করব কি। ক্ষণকাল এইরূপ চিন্তা করিয়া তিনি পুনরায় ভাবিলেন, আমি কি মোহপ্রাপ্ত হইয়াছি? ঠিক যে মুহূর্তে এই আকাঙ্ক্ষার জন্ম হলো, সেই মুহূর্তে তিনি ভাবছেন, আমি কি মোহপ্রাপ্ত হলাম? দেখা যাবে সাধকের যদি শাস্ত্রগত জায়গা থেকে দেখা যায়, তাহলে যে অনেকগুলো দোষ আছে, তার মধ্যে মোহ, অনেকগুলো মোহ আছে। মোহ একটি, যেমন আমি কে না, আমি এই শরীর, এই শরীরের উপর আমার পরিচয় যখন প্রযুক্ত হয় তখন সেটা মোহ। এই মোহ কিন্তু মিথ্যে, মোহ মিথ্যে। তাই যেই আকাঙ্ক্ষার জন্ম হলো, সেই মোহের জন্ম হলো। শরীর তত্ত্বের কথাই বলা হচ্ছে। অর্থাৎ মহেশ্বর, যোগীশ্বর, তিনি ধীরে ধীরে আকাঙ্ক্ষা, রিপু জাগরণ হলো, আকাঙ্ক্ষা হলো, সেখান থেকে কার্য হবার আগে আমি আলিঙ্গন করব কি, আলিঙ্গন করাটা কার্য, তার আগে কি তৈরি হচ্ছে? মোহ। তাই তিনি পুনরায় ভাবিলেন, আমি কি মোহপ্রাপ্ত হইয়াছি? আমি ঈশ্বর হইয়াও যদি যদিচ্ছাক্রমে আনন্দ সহকারে পরাঙ্গ স্পর্শ করিতে প্রবৃত্ত হইলাম, তবে ক্ষুদ্র ব্যক্তিরা কি অন্যায় কার্য না করিবে? এইরূপ বিবেক লাভ করিয়া তিনি দৃঢ়রূপে পর্যঙ্ক বন্ধন অর্থাৎ আসন বিশেষ রচনা করিলেন। এই সংসারে ঈশ্বরের কি পতন আছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইখানে 10ম অধ্যায় শেষ হচ্ছে। অর্থাৎ তিনি মোহপ্রাপ্ত হয়ে আবার প্রবল রূপে আসনে স্থিত হওয়ার চেষ্টা করছেন বা করছেন, এবং ভাবছেন, আমি ঈশ্বর হয়েও যদি এই মোহাবিষ্ট হই, অর্থাৎ কামভাবে পার্বতীকে বা উমাকে স্পর্শ করি, তাহলে জগতের সাধারণ মানুষ কি করবে? ফলে তিনি মোহাবিষ্ট অবস্থা থেকে নিজেকে সচেতন করলেন, অর্থাৎ বিবেকের কাছে, জ্ঞানের কাছে প্রশ্ন করলেন, এটা কি আমার করা উচিত? বলে বিবেক বলল, না,
তাহলে সাধারণ লোক কি করবে বলে তিনি ধ্যানস্থ হয়ে যাওয়ার চেষ্টা করছেন। আশ্চর্য হচ্ছে, দশম অধ্যায় শেষ হচ্ছে একটা প্রশ্ন দিয়ে, এই সংসারে ঈশ্বরের কি পতন আছে? অর্থাৎ শাস্ত্র এই কথাটি বলে রাখছে, যেই মহাদেবের মনে ওই রকম একটি প্রশ্ন জাগল বলে তিনি ধ্যানস্থ হয়ে যাচ্ছেন, সেখানে শাস্ত্র সাধারণের জন্য কিন্তু একটা প্রশ্ন রেখে গেল দশম অধ্যায়ের শেষে। কি কেন রাখলো? কি প্রশ্ন? বলল সাধারণ মানুষ যে কার্য করে, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা, সাধারণ মানুষ যে কার্য করে তা মোহগ্রস্ত হয়ে কার্য করে এবং সেই কার্যের মধ্যে শুধুমাত্র আত্মগত ভোগই আছে। ঈশ্বরকল্প বা এই যে মহাদেব পার্বতীকে স্পর্শ করবেন, আলিঙ্গন করবেন এবং পার্বতীও করবে, এটার মধ্যে সাধারণের মতো কার্য আছে বটে, কিন্তু আত্মভোগ নেই। সেই ভোগটি সেটি জগৎ সংসারের মঙ্গলের জন্য। তাই বলছে ঈশ্বরের কি পতন আছে এ সংসারে? ঈশ্বরের কার্যের, ঈশ্বরের ইচ্ছের, ঈশ্বরের মোহের কোনো পতন হতে পারে না। ঈশ্বরের এই যে মোহ উৎপন্ন হবে তা জগৎ সংসারের মঙ্গলের জন্যে। অর্থাৎ একজন যোগী বা সাধক কখন কি কার্য সম্পাদন করবেন তা সেই মুহূর্তে বোঝা সম্ভব নয়। এই কথা, এই বার্তা এবং এই সংকেত শিবপুরাণের দশম অধ্যায়ে রয়েছে।